আল-আকসা যেভাবে ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষের কেন্দ্রবিন্দু হয়ে উঠল। ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের উপর তাদের আকস্মিক হামলাকে অপারেশন আল-আকসা স্টর্ম হিসেবে অভিহিত করেছিল। জেরুজালেমের এই আল-আকসা মসজিদটি ঐতিহাসিকভাবে ইহুদি ও মুসলমানদের মধ্যে উত্তেজনা ঘনীভূত হওয়ার একটি কেন্দ্রবিন্দুকে পরিণত হয়েছিল। বর্তমানে মসজিদটি একটি শান্তি চুক্তির আওতায় জর্ডানের নিয়ন্ত্রণে রয়েছে এবং দেশটির একটি ওয়াকফা ট্রাস্ট এটি পরিচালনা করে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বর্তমান পরিস্থিতির পেছনে অন্যান্য কারণের মধ্যে আল-আকসার মতো ইসলামের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় ইসরায়েলি আগ্রাসনকে একটি বড় কারণ বলে মনে করেন, যদিও এই দাবি অস্বীকার করে আসছে ইসরায়েলি সরকার। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মূলত পশ্চিম তীর শাসন করেন এবং গাজার উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। চলতি বছর আরব ও ইসরায়েলিদের মধ্যে এই চলমান উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় যখন ইসরায়েলি পুলিশ সহিংসভাবে এই মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে এবং মুসল্লিদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। ইসরায়েলিদের দাবি, সহিংস হিসেবে চিহ্নিত মুসলমানদের গ্রেফতার করার জন্য পুলিশ মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছিল। ওই সংঘর্ষের অনেক ছবি ছড়িয়ে পড়লে ফিলিস্তিনি অঞ্চলে এবং সমগ্র মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ঘটনাটি ঘটে মুসলমানদের পবিত্র রমজান মাসে। এখানে আল-আকসা মসজিদের ইতিহাস ব্যাখ্যা করা দরকার। ইসরায়েলের হামাসের আক্রমণ এবং গাজা উপত্যকায় ইসরায়েলিদের পাল্টা আক্রমণের পর এই বিষয়টি বেশ প্রাসঙ্গিক হয়ে ওঠে। একেশ্বরবাদী ধর্মের কেন্দ্র। ইসলাম ধর্মমতে 620 খ্রিস্টাব্দে একই রাতে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে আল-আকসা এবং সেখান থেকে বেহেশতে নিয়ে যাওয়া হয়েছিল। এছাড়াও ইসলামের পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে জানা যায়, মুসলমানরা যাদের নবী বলে মনে করতেন তারাও সেখানে প্রার্থনার জন্য গিয়েছেন। তাদের মধ্যে রয়েছে ইব্রাহিম আলাইসাল্লাম, দাউদ আলাইসাল্লাম, সুলাইমান আলাইসাল্লাম, ইলিয়াস আলাইসাল্লাম এবং ঈসা আলাইসাল্লাম। পূর্ব জেরুজালেমের পুরাতন শহরের কেন্দ্রস্থলে একটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে এই আল-আকসা মসজিদ, যা মুসলমানদের কাছে আল হারাম আল শরীফ বা মুসলমানদের পবিত্র স্থান নোবেল স্ট্যাচুয়ারি নামে পরিচিত। পুরো প্রাঙ্গণে মুসলমানদের দুটি পবিত্র স্থান রয়েছে, সেগুলো হলো সোনালী গম্বুজ বিশিষ্ট ডোম অফ দ্য রক এবং আল-আকসা মসজিদ, যা কিবলি মসজিদ নামেও পরিচিত, যা 8ম শতাব্দীতে নির্মিত হয়েছিল। প্রায় 14 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই স্থানটি ইহুদিদের কাছেও হার হা বাইত বা টেম্পল মাউন্ট নামে পরিচিত। এই একই স্থান বা টেম্পল মাউন্ট ইহুদিদের কাছেও সবচেয়ে পবিত্র স্থান। তারা বিশ্বাস করে যে রাজা সলোমন 3000 বছর আগে এখানে প্রথম উপাসনালয় নির্মাণ করেছিলেন, যেটি ধ্বংস করে দিয়েছিলেন ব্যাবিলনীয়রা। এই জায়গায় নির্মিত দ্বিতীয় উপাসনালয়টিও 70 খ্রিস্টাব্দের রোমানরা ধ্বংস করে দেয়। এখানে একটি খ্রিস্টান ব্যাসিলিকাও ছিল, যা একই সাথে ধ্বংস করা হয়। সেই উপাসনালয়গুলোর শুধুমাত্র পশ্চিম দিকের দেওয়ালটি এখন টিকে আছে এবং এটি ইহুদিদের প্রার্থনার স্থান। বর্তমানে আকসা কে পরিচালনা করে? ইসরায়েলের সঙ্গে 1967 সালে তাদের আরব প্রতিবেশীদের যুদ্ধ বাধে। এই যুদ্ধের মাধ্যমে ইসরায়েলিদের মসজিদ প্রাঙ্গণটি দখল করে নেয়, সেই সাথে পূর্ব জেরুজালেমের বাকি অংশ এবং পশ্চিম তীরের নিকটবর্তী অঞ্চলগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এসব এলাকা তখন মিশর এবং জর্ডানের নিয়ন্ত্রণে ছিল
এবং ইসরায়েলের এই পদক্ষেপ কখনোই আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। বর্তমানে পূর্ব জেরুজালেম ইসরায়েলের দখলে থাকলেও আল-আকসা বা টেম্পল মাউন্ট এলাকাটি নিয়ন্ত্রণ করে জর্ডান। আল-আকসার দুটি মুসলিম উপাসনালয় আনুষ্ঠানিক তত্ত্বাবধায়ক হলেন জর্ডানের বাদশাহ। স্থানটি তদারকি করছে জর্ডানের একটি ওয়াকফা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি স্বাধীন সদস্যের নিয়ে গঠন করা হয়েছে, যেখানে ইসরায়েলি সরকারের কেউ নেই। অমুসলিমরাও আল-আকসা পরিদর্শন করতে পারে, তবে শুধুমাত্র মুসল্লিরাই মসজিদ প্রাঙ্গণের ভিতরে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়। ইসরায়েলের প্রধান রেবাই বা ইহুদিদের প্রধান ধর্মগুরু ইহুদিদের টেম্পল মাউন্ট প্রাঙ্গণে প্রবেশ করতে নিষেধ করেছেন, কারণ তারা মনে করেন এই স্থানটি এতটাই পবিত্র যে এখানে পা ফেলা যায় না। ইসরায়েলের সরকার খ্রিস্টান এবং ইহুদিদের শুধুমাত্র পর্যটক হিসেবে ওই পবিত্র স্থানটি দেখার অনুমতি দেয়। দিনে 4 ঘন্টা করে সপ্তাহে 5 দিন এই উপাসনালয় পরিদর্শনের সুযোগ দেওয়া হয়। ইহুদিরা টেম্পল মাউন্টের নিচে ওয়েস্টার্ন ওয়ালে যে পশ্চিম দেয়ালে প্রার্থনা করে, যাকে 2000 সালে তৎকালীন ইসরায়েলের প্রধান বিরোধী দলের নেতা আরিয়েল শ্যারন ডানপন্থী লিকুদ পার্টির আইন প্রণেতাদের একটি দলকে ওই স্থানে নিয়ে যান। সেখানে তিনি তাদের আশ্বাস দিয়েছিলেন, টেম্পল মাউন্ট আমাদের হাতে রয়েছে এবং আমাদের হাতেই থাকবে। এটি ইহুদি ধর্মের সবচেয়ে পবিত্র স্থান এবং টেম্পল মাউন্টে যাওয়া প্রতিটি ইহুদির অধিকার। তার সেই বক্তব্যের তীব্র প্রতিবাদ করে ফিলিস্তিনিরা। এরপর বড় ধরনের সংঘর্ষ শুরু হয়, যার ফলে শুরু হয় দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফাদার। ওই সংঘাতে 3000-এর বেশি ফিলিস্তিনি এবং প্রায় 1000 ইসরায়েলি মারা যায়। এরপর 2021 সালে মে মাসে নিজেদের এলাকা থেকে উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ এরপর 2021 সালের মে মাসে নিজেদের এলাকা থেকে উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ করে ফিলিস্তিনিরা এবং আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের সাথে সংঘর্ষে জড়িত হয়, যার ফলে অন্তত 163 জন ফিলিস্তিনি এবং 17 জন ইসরায়েলি পুলিশ কর্মকর্তা আহত হন। এর প্রতিক্রিয়ায় ইসলামপন্থী দল হামাস গাজা উপত্যকা থেকে জেরুজালেমের দিকে রকেট নিক্ষেপ করে, যার ফলে ইসরায়েলের সাথে তাদের টানা 11 দিন সংঘর্ষ চলে। 3 দশকের মধ্যে গত বছর প্রথমবারের মতো ইহুদিদের ধর্মীয় উৎসব পাস ওভারের ছুটির মধ্যেও ইসলামের পবিত্র রমজান মাস পড়ে। একদিন ইসরায়েলি পুলিশ পাস ওভারকে সামনে রেখে ইহুদি দর্শনার্থীদের মসজিদ প্রাঙ্গণে ঘুরিয়ে দেখানোর প্রস্তুতি নিচ্ছিলেন। ইহুদি দর্শনার্থীদের কমপ্লেক্সে নিয়ে যাওয়ার আগেই ইসরায়েলি পুলিশ যখন মসজিদ প্রাঙ্গণটি পরিষ্কার করছিল, ঠিক সে সময় সংঘাত বেঁধে যায়। পুলিশের দাবি, বিক্ষুব্ধ ফিলিস্তিনিরা ওয়েস্টার্ন ওয়ালে লক্ষ্য করেও পাথর ছুড়ছিলেন। এরপর এপ্রিল মাসে পুলিশ আল-আকসা মসজিদে অভিযান চালায়। তাদের দাবি, বিক্ষোভকারীরা মসজিদের ভেতরে প্রার্থনাকারীদের সাথে নিয়ে স্থানটি অবরোধ করে রেখেছিলেন। ইহুদি চরমপন্থীরা পাস ওভারের সময় টেম্পল মাউন্টে একটি ছাগল কুরবানি দেওয়ার পরিকল্পনা করছিল। এমন খবরকে ঘিরে প্রতিবাদ শুরু হয়। রোমানরা এই উপাসনালয় ধ্বংস করার আগে বাইবেলের ব্যাখ্যা অনুযায়ী ওই স্থানে আগেও ছাগল বলি দেওয়া হতো। ইসরায়েলি পুলিশ এবং ধর্মীয় কর্তৃপক্ষ বলছে যে তারা এমন কাজ করতে দেবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন যে পুলিশকে অবশ্যই শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কাজ করতে হবে।
সব ধর্মের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে এবং টেম্পল মাউন্টে শিথিলতা বজায় রাখতে হবে। তবে মসজিদ পরিকল্পনাকারী ইসলামিক ওয়াকফের দাবি, ইসরায়েলি পুলিশ এই অভিযানের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় উপাসনালয় বা মসজিদের পবিত্রতা ও সেখানকার নিয়ম রীতিকে লঙ্ঘন করেছে।